হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 3 পাউন্ডের চকলেট কেকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। একটা শুকনো বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে ছেলে নিয়েছি। আবারও আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখান থেকে 3 টেবিল স্পুন পরিমাণ ময়দা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার দিতে পারেন। 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেলে নিব। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ময়দা আর কোকো পাউডার ভালোভাবে মিশে যায়। এবার আমি আরেকটা পাত্রে 6টা ডিম নিয়ে নিয়েছি। বাটিটা শুকনো থাকতে হবে, আর ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 10 সেকেন্ড পর্যন্ত বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, যেটা আমরা আস্তদানা চিনি খাই। চিনিটা আমি একবারে দিব না, 3 থেকে 4 বার করে মিশাতে থাকবো। এক ধাপে চিনি দিয়ে বিট করতে থাকবো। যখন এটা গলে যাবে দ্বিতীয় ধাপ চিনি দিব। 1 কাপ চিনি দেওয়ার পর আরও 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, ওইটাও আমি দিয়ে দিচ্ছি। মোট আমার চিনি লেগেছে 1 কাপ আর 1/3 কাপ পরিমাণ। আর ইলেকট্রিক বিটারের সাহায্যে 5 থেকে 6 মিনিট পর্যন্ত বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে 2 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট ইমালশন দিতে পারেন বা এসেন্স। আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার 10 সেকেন্ড পর্যন্ত বিট করে নিব। বিট করা হয়ে গেছে, বিটারের কাঁটা তুলে নিচ্ছি। আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আরেকবার ছেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ব্যাটারের সাথে খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাতে হবে। তাড়াহুড়া করে মেশাতে গেলে ব্যাটারটা বসে যাবে, তখন কেকের বেসটা ভালো হবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন একদিক থেকে মেশানোর জন্য শুকনো উপকরণগুলো। ওভেনটা আমি এই পর্যায়ে এসে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে। আবারও আমি শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। এবারও ভালোভাবে ফোল্ড করে করে মেশাতে হবে। সবটুকু শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আরেকটু মিশিয়ে 12 ইঞ্চি একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিব। তারপর দিয়ে দিব ওভেনে 25 থেকে 30 মিনিটের জন্য। এক এক ওভেনে এক এক তাপমাত্রা, সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। আপনারা 20 মিনিট পর চেক করে দেখবেন। কেকটা ওভেন থেকে বের করার পর ঠান্ডা করে 3টা ভাগে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে 4টা করতে পারেন। 14 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে সামান্য ক্রিম দিয়ে কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ হিসাবে দুধ ব্যবহার করছি। 1/3 কাপ দুধের সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এটা আমি কেকে ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এবার দ্বিতীয় স্লাইসটাও বসিয়ে দিব। এবার দ্বিতীয় স্লাইসও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। ক্রিমটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ বেশি বা কেউ কম খায়। আমি মিডিয়াম দিচ্ছি।
সমান করা হয়ে গেলে তৃতীয় স্লাইসটাও বসিয়ে দিচ্ছি। এটা তো আমি সুগার সিরাপ ব্যবহার করছি। স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপ ব্যবহার করতে হয়। এবার ক্রাম কোটিং করে নিব সামান্য ক্রিম দিয়ে। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চলুন তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। আবারও ক্রিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। সাইডে ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটা স্ক্রাবারের সাহায্যে সমান করে নিচ্ছি। সাইডে সমান হয়ে গেলে প্যালেট নাইফের সাহায্যে উপরে একটু স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি অতটা ভালো স্মুথ ফিনিশিং আনতে পারি না। আপনারা চেষ্টা করলে আপনারা আমার চেয়েও ভালো পারবেন। যতটা সম্ভব স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসলাম। এবার ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। কেকটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, কেকের উপর চকলেট গানাশ দিয়ে দিলাম। আমি 100 গ্রাম চকলেট নিয়েছি, 50 গ্রাম হুইপিং ক্রিম নিয়ে মেল্ট করে নিয়েছি। যতটুকু ক্রিম নেবেন তার ডাবল চকলেট নেওয়ার চেষ্টা করবেন। চকলেট গানাশটা ঠান্ডা, গরম চকলেট গানাশ কেকের উপর দিলে ক্রিমটা মেল্ট হয়ে যাবে। এবার প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি। কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, এজন্য আমি আমার মতো করে ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আপনারা যার যার পছন্দ মতো করতে পারেন। একে একে সব ফুল দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কিছু সুগার বলও দিয়ে দিয়েছি। এটা ছিল আমার কিছুদিন আগে ডেলিভারি দেওয়া কেক, 3 পাউন্ডের। এটার দাম রেখেছিলাম 2400 টাকা। আমার রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন, আপনাদের কেকও অনেক বেশি সফট থাকবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।